নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল একদম রান্না বসিয়ে দিলাম, কেননা বিবেকের বাবা খেয়ে ওই 8টার সময় বেরোবে। প্রত্যেকদিন সকালবেলাতেই আমি খাবার করে বিবেকের বাবাকে একদম 8টার মধ্যে রেডি করে দিই। তবে সেই ব্লগগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয় না, কেননা ভীষণ তাড়াহুড়োর মধ্যে সকালটা কাটে, যে কারণে আর ক্যামেরা সেট করার সময়ই পাই না। তবে আজ একটু তাড়াতাড়ি করেই ব্লগটা শুরু করলাম। সকালবেলার ব্যস্ত রুটিনটা ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে চা করে খেয়েছি দুজনে বসে, আর এখন চলে এসেছি সকালের খাবার করতে। ওই রুটি আর তার সাথে একটু ওই লাউয়ের ছেঁচকি করে দিচ্ছি। আগেই তো আমি সবজিপাতি কেটে সমস্ত ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, আপনাদের সঙ্গে তো আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো ওইখান থেকেই লাউটা বের করে নিয়ে তারপরে বসিয়ে দিলাম। আর এইদিকে আটাটাও আমি রাতের বেলায় মেখে রেখেছিলাম। রাতে রুটি করার সময় একটু বেশি করে আটাটা মেখে রাখি, তাতে কি হয় সকালেও হয়ে যায় আবার রাতেও হয়ে যায়। তো যাই হোক, আটাটাও মাখা ছিল, সেই জন্য তাড়াতাড়ি করেই খাবারটা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওইদিকে সবজিটা হয়ে গেছে, এরপরে চলুন রুটিগুলো ভেজে নিই। আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে অনেকবার জানিয়েছেন যে ডাইরেক্ট গ্যাসের চুলাতে মানে রুটি সেকে খেলে সেটা খুবই ক্ষতিকর। তো সেই জন্য এখন আমি ওই আস্তে আস্তে করে ওই তাওয়াতেই রুটি করার চেষ্টা করি। তাওয়াতেও রুটি করতে করতে এখন বেশ ভালোই অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এখন তাওয়াতেও বেশ সুন্দরভাবেই রুটিগুলো ফুলে যায়, আর প্রত্যেকটা রুটি ভালো মতোই ফুলেছে। আর প্রত্যেকটা রুটির গায়ে আমি ঘিটা লাগিয়ে তারপরে আর কি হটপটে ভরে রাখছি, কেননা ওই সকালবেলায় পরোটা খেতে চায় না, তবে রুটির মধ্যে একটু ঘি লাগিয়ে দিলে না রুটিটা বেশ নরম থাকে, খেতেও বেশ ভালো লাগে। আর এই তো সমস্ত রুটিগুলো ভেজে নিয়েছি, চলুন বিবেকের বাবাকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই, দেরি হলে তারপরে আবার বাস চলে যাবে। খাবার খেতে দেখলেই ওরা সামনে চলে আসে, ভাবে কি খেতে দিয়েছে আমাকে দিল না। তবে জানেন তো, ওরা বাড়ির কোনো খাবার খেতে চায় না, ওদেরকে ওই যেই খাবার দিয়ে অভ্যস্ত ওরা সেটাই খায়। কোনো খাবার দিলে সামনে গন্ধ শুঁকে পালিয়ে যায়। আর এই তো এখন বাজছে 8টা মতন, বিবেকের বাবা এক্ষুনি বেরিয়ে যাবে। তো ওই 8টা 10-15তে বাসটা আসে, তো সেই জন্য একটু আগে থেকেই বাড়ি থেকে বেরোয় আর কি। প্রতিদিন সকালটা আমার খুব ব্যস্ততার মধ্যেই এখন কাটে, আপনাদের অনেকবার শেয়ারও করেছি যে সকালবেলাটায় এখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, আর চাপও থাকে ভীষণ। বিবেকের বাবা বেরোয়, বিবেক বেরোয়, তো সব মিলিয়ে না একটুখানি মানে সকালটা বলতে পারেন ভীষণ ব্যস্ত। বিবেকের বাবাকে সুন্দরভাবে সমস্ত কিছু রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর এরপরে এখন নিশ্চিন্ত। এরপর শুরু হবে আমার ঘরের সংসারের কাজ। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরই শুরু হয় সংসারের কাজ। তো আজ আর বিবেককে স্কুলে পাঠাবো না, ও আজ স্কুল যাবে না, কেননা স্কুলের জুতোটা ওর ছিঁড়ে গেছে। তো ওকে নিয়ে আজকে যাব স্কুলের জুতো কিনতে। আর ওকে না নিয়ে গেলে না তখন আবার ছোট বড় হবে, বারবার চেঞ্জ করতে হবে। তো সেই জন্য ভাবলাম আজকে স্কুলটা বন্ধ করে ওকে একবারে নিয়ে যাব, জুতো কিনে নিয়ে আসবো, কাল থেকে আবারও যেমন যায় তেমন যাবে। বিছানার চাদরটা আমি আগেই তুলে রেখেছিলাম, আর বিছানায় চাদর পাতার আর সময় হয়নি। আর এখন এই যে চলুন চাদরটা পেতে নিই, একটা ধোয়া কাচা চাদর পেতে দেব, বিছানাটা দেখতে বেশ ভালো লাগবে। নীলিমা সরকার একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বিড়ালগুলো যেমন কিউট তেমনি বিড়ালের খাবারের টেবিলটাও কিউট, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবে। সোনালী মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু কি পরিপাটি কাজ কর্ম, প্রতিদিন ভিডিওতে কত কিছু শিখছি। পুষিদের খাবারের জায়গাটা খুব সুন্দর হয়েছে, ভিডিওটিও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এইভাবেই পাশে থাকবেন।
হাসিবুল হোসেন আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। মৌমিতা দে আমাকে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখে নিলাম, সংসারের কাজ যেন কখনোই শেষ হয় না, ভালো থেকো, অনেক এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একদম ঠিক কথা বলেছেন, বাড়ির কাজ সত্যিই শেষ হয় না, সারা দিন করার পরেও মনে হয় যেন কাজ শেষ করতে পারি না। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পড়তে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। আপনারা অনেকেই আরও কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন। ওই দিকের বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি রুমটা, এরপরে চলুন এই দিকের বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিই। আর দেখতেই পাচ্ছেন ওই দিকে লুসি রয়েছে আর এখানে বসে আছে লিও, দুজনে দুটো বেডে চুপচাপ শুয়ে আছে, সারাদিন এই করতে থাকে, একবার এই দিকে একবার ওই দিকে, এদেরকে নিয়েই বলতে পারেন অনেকটা সময় আমার কেটে যায়। এই ঘরে যে ম্যাট্রেসটা পাতা রয়েছে তার উপরে যে কাভারটা দেওয়া রয়েছে আর কি, সেটা না একটু সিল্ক টাইপের, ওই জন্যে চাদর পাতলে সরে যায়। তো ওই জন্যে আমি ভেবেছি এই চাদরটা আমার অনেক দিনের পুরনো হয়ে গেছে, ওই জন্যে ভেবেছি এই চাদরটা এই বিছানাতেই পাতা থাকবে, এটাকে আর তুলবো না। এরপর এর উপর থেকেই একটা করে চাদর পেতে দেব, তাতে করে চাদরগুলো বেশ সুন্দরভাবে বসে থাকবে, সরে আসবে না। তো তোশক দিলে আবার দেখা যায় যে তোশকটা ছোট বড় হয় বা ঠিক মতন চাদর পাতা যায় না। তো ওই জন্য আমি এর ওপর থেকে আর তোশক পাতিনি। অনেকেই ম্যাট্রেসের ওপরে তোশক দেয়, তবে আমার সেটা ঠিকঠাক পছন্দ হয় না। যাই হোক, ওইদিকে বিছানাপত্র গুছিয়ে তারপরে অনেকটা সময় কেটেছে, আমি স্নান করে নিয়েছি আর স্নান করেছি, এখন আর কি রেডি হয়ে তারপরে যাব আর কি পুজো করতে। পুজো করব, তারপরে আরও অনেক কাজ এখনও পড়ে রয়েছে, সমস্ত কাজ গুছিয়ে করতে করতেই দেখবেন বেলা চলে গেল। ঘরের যা টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে আমি যাব আমার বাবার বাড়িতে। আজকে আমি বাড়িতে রান্না করব না, মা ফোন করেছিল, অনেক দিন পর্যন্ত যাওয়া হয়নি, তো সেই জন্য মা বারবার করে ডাকছে যে একবার এসে ঘুরে যা, অনেক দিন আসা হয়নি। তো আমি আসলে কি বলুন তো, ওই বিবেকের স্কুল পড়া এইসব থাকে, তো সেই জন্য আর খুব একটা যাওয়া হয় না এখন মায়ের ওখানে। আর মা ওই মাঝে মাঝেই ডাকতে থাকে, অনেক দিন হয়ে গেলেই মায়ের মন খারাপ হয়, তখন না গেলে মা বলতে থাকে অনেক দিন হয়ে গেল এলি না। তো যাই হোক, এখন এই যে কাজকর্ম সেরে তারপরে আর কি বেরোবো। আর এই যে দেখুন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি। এরপরে কতগুলো কাপড় ছিল মেশিনে, সেইগুলো চলুন মেলে দিই। আমাদের এই দিকটাতে বেশ কয়েকদিন ধরে এমন বৃষ্টি শুরু হয়েছে, কিছুতেই বৃষ্টি আর থামে না। এই ঝমঝম করে বৃষ্টি নামছে, আবার একটু থেমে যাচ্ছে, আবারও শুরু হচ্ছে, এই করে করে আমার এত কাপড় চোপড় জমা হয়েছে কাচার জন্যে, কি বলবো আপনাদের, কাচা শেষ করতেই পারছি না। আর মেলার জায়গা নেই, এইটুকুনি জায়গায় খুব বেশি কাপড় ধরেও না, যে কটা ধরে সেই কটাই আর কি মেলে দিই। তবে আজকে ওয়েদারটা দেখলাম একটু বেশ ভালো রয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টিটা শুরু হয়নি, তবে এরকম ওয়েদার দেখলেও না তারপরেই দেখা যায় ঝমঝমিয়ে আবার বৃষ্টি নেমেছে। এখন বর্ষাকাল, এরভাবেই চলতে হবে, বর্ষাকালের বৃষ্টি কখন যে নেমে পড়ে সেটা আর বলা যায় না। তো যাই হোক, চলুন এরপর রেডি হয়ে আর কি বেরিয়ে পড়বো। আর এই তো আমরা চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই মায়ের এখানে। আর এই যে মা দুটো তাল নিয়েছে, তো বড় বড় দুটো তাল নিয়েছে, মা বললো এই তালগুলো তোকে আবার গুলে দেবো, তারপরে তুই বড়া টড়া যা করার আছে করবি। তো মাই তাল টাল নিলে আর আর কি মা একদম রেডি করে তারপরে আমাকে পাঠায়। আর আমি এইসব ঝামেলা খুব একটা সেভাবে করতেও চাই না, আর খুব একটা পারিও না। তো যাই হোক, অনেকটা সময় কাটার পর এই যে খেতে বসে পড়েছি। আজকে মা রান্না করেছে ডিম দিয়ে আর কলা পাতায় দিয়েছিল, আর এদিকটাতে হচ্ছে ওই চিংড়ি মাছ আর তার সাথে রয়েছে কুমড়ো শাক, সব মিলিয়ে একটা তরকারি করেছে। আর এই তো আমি খেতে থাকি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।